হ্যাঁ হাই গাইস, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছিলাম বোটানিক্যাল গার্ডেনে। প্ল্যানটা আগে থেকেই হয়েছিল যে এখানে যাওয়া হবে। তো যেরকম প্ল্যান সেরমই কাজ। যেহেতু রবিবার মানেই ঘোরার দিন, কারণ অন্য কোনো দিনে আমরা যেতে পারি না কোথাও, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি কাজের মধ্যে। তো রবিবার দিন দেখো বেরিয়ে পড়েছিলাম আমরা মন্দিরের পাশ থেকে। আমরা যাচ্ছিলাম ট্রেন ধরতে। দেখো তোমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি কীরকমভাবে তোমরা আসবে। তোমরা যে কোনো জায়গা থেকে হাওড়া স্টেশনে আসবে। হাওড়া স্টেশনে এসে ওখান থেকে মৌরিগ্রামের ট্রেন ধরবে। আর মৌরিগ্রামে নেমে তোমরা অটো টোটো ধরে পৌঁছে যেতে পারবে বোটানিক্যাল গার্ডেনে। তো এই দেখো আমরা ট্রেনের মধ্যে গল্প করতে করতে যাচ্ছিলাম আর খেতে খেতে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো। তো এই দেখো আমরা মৌরিগ্রামে এসে পড়েছি। মৌরিগ্রামে নেমে গেছি আমরা পৌঁছে গেছি এখন বোটানিক্যাল গার্ডেনের রাস্তায়। এই যে আমার দিদুন, এটা হলো আমার দিদুন। যাই হোক, হ্যাঁ পরে দিদিমা পৌঁছে গেছি বললাম। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি। এখানে কিভাবে আসতে হলো তোমাদের তো ডিটেলস দিয়েই দিলাম। তো চলে আসো, এনজয় করো জায়গাটা। তো আমরা এখন ঢুকিনি। গেটের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে আমার ফ্যামিলি গনস। এই যে তো যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, আমরা তাই টোটোর মধ্যে দেখো গল্প করছিলাম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম একদম গেটের সামনে। টোটোওয়ালা একদম আমাদের গেটের সামনে নামিয়েছিল। তো যাই হোক, এ দেখো সামনে এখানে দেওয়া আছে ভিজিটার টাইমিং, মর্নিং ওয়াক টাইমিং, আর কখন কি খোলা থাকে সেটাও এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, দেখো স্ক্রিনে। আর এ দেখো আমরা এগিয়ে যাচ্ছিলাম এদিকে। আর যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, দিদি তাড়াতাড়ি গেছিলো টিকিটটা কাটতে। আর সবথেকে ভালো ব্যাপার যেটা, এখানে টিকিটের প্রাইস মাত্র 10 টাকা, মানে 10 টাকায় তুমি পুরো ভেতরটা ঘুরতে পারবে। তো তোমাদের টিকিট কাটা হয়ে গেলে তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, কারণ তোমরা এখানে বোটানিক্যাল গার্ডেনে গেটটা পাবে না, একটু এগিয়ে গেলেই ভেতরের মেন গেটটা পাবে। দেখো কত সুন্দর ফুল গাছ ছিল, ফুল গাছের মধ্যেই ছোট্ট সোনাকে আমি দেখতে পেলাম। তারপর তো টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। ভেতরের দিকে দিদি বলছিল চ তাড়াতাড়ি ভেতর দিকটা দেখতে হবে। আর যেহেতু এটা অনেক বড়, ঘুরে আমরা পুরোটা দেখতে হবে, এই জন্য দিদি বলছিল তাড়াতাড়ি চ। এ দেখো কি সুন্দর চারিপাশটা কত সবুজে ভরা, আর কত সুন্দর আজকে ওয়েদারটা। এ দেখো দিদা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো, আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম পুরোটা দেখতে দেখতে। তো চলে এসেছিলাম ভেতরে। এই দেখো মাসি মায়ের ফটো তুলে দিচ্ছিল। তো এই দেখো কত সুন্দর জায়গাটা। না না, এইটা বট গাছ আমার। তো এখানে দেখো তোমাদের ডাইরেকশন দেওয়া আছে যে কোথায় কি কি আছে, তোমরা এইটা দেখে সেই অনুযায়ী যেতে পারবে। আর তার পাশেই ছিল ওই পুরো বোটানিক্যাল গার্ডেনে কি কি আছে তার ভেতরের জায়গাগুলোর ছবি। এইটা দেখে তোমরা বুঝতে পারবে কোন দিকে কি আছে, আর এই ডাইরেকশনগুলো দেখে তোমরা সেই দিকে যেতে পারবে। তো এই দেখো আমরা এই ডাইরেকশনটা দেখেই এগিয়ে যাচ্ছিলাম। তো আমি চলে এসেছি এখানে ভেতরে। জায়গাটা খুবই সুন্দর, আর বলতে নেই এখানে ন্যাচারাল অনেক কিছু আছে, যেমন গাছ এখানে। তো এখানে ঢোকার সময় একজন আমাকে বললো তোমরা কি জানো এখানে অনেক অনেক গাছ আছে, হাজার হাজার। তো আমি বললাম ও আচ্ছা, চলো দেখা যাক ভেতরের দিকটা। তো দেখো আমি সবাইকে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানটা কিন্তু দেখতে এরকম হতে পারে জায়গাটা, কিন্তু অনেক বড় জায়গা এখানে। আমরা তো হাঁটতে হাঁটতে প্রায় হাঁপিয়েই গেছিলাম। না উনি বলছে না, উনি বলতে চাইছে যে তোমরা তাড়াতাড়ি করে যাও, গেটে ঢুকে নাও, নাহলে দেখতে পাবে না। সব তো এখানে দেখছি কাপেল। একটা খুব ফানি জিনিস হয়েছিল যে আমরা যে দিকটায় প্রথমের দিকে গেছিলাম সেই দিকটায় মানে কোনো ফ্যামিলি আমরা দেখতে পাইনি, সব মানে জায়গায় শুধু কাপল দেখতে পাচ্ছিলাম। আর আমার মা বলছিল এরা এখানে কী করছে, আমি বলছি এখানে আমরা নিজেও জানি না এরা এখানে কী করছে। এখানে সবাই ঘুরতে এসছে যেমন নর্মালি আমরা ঘুরতে আসি।
তো মা বলছিল যে চ এখান থেকে বেরা, কোথায় এখানে একটু ফ্যামিলি নেই, এখানে কোনো লোকজন নেই, তাদের চলে যাই। আমি বললাম না না দাঁড়াও, তোমরা ফ্যামিলি দেখতে পারবে, একটু দাঁড়াও, একটু এগিয়ে তো যাই, সবে তো আমরা এই দিকটায় এলাম। তো এই দেখো এখানে এত মানে রাস্তাগুলো ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা প্রথমে মানে ভাবছিলাম হয়তো এখানে সত্যি লোকজন নেই কোনো। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এসেছিলাম এই রোজারিয়ামে। রোজারিয়াম অ্যাকচুয়ালি রিফার্স টু আ রোজ গার্ডেন। তো এখানে দেখো সব জায়গায় শুধু রোজ ছিল, নানা রকমের কালারের রোজ ছিল, ইয়েলো, রেড, আরও অনেক কালারের রোজ ছিল। তারপর আমরা অনেকটা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা ফ্যামিলি দেখতে পাচ্ছিলাম। আর ওখানে অনেক কিছু চাষবাসও আমরা দেখতে পেয়েছিলাম, যেমন ফুলকপি বলো, বিট বলো, আরও অনেক কিছু আমরা চাষ দেখতে পেয়েছিলাম। দেখে খুব ভালো লাগছিলো যে ওরা ছোটো ছোটো জায়গায় অনেক রকমের সবজি চাষ করেছিল। আর দেখো আকাশটা আজকে এত ক্লিয়ার ছিল, এত সুন্দর লাগছিলো, আমি তোমাদের কি বলবো। তো এই দেখো ওরা শুধু এখানে রোজ না, আরও অনেক ফ্লাওয়ারের চাষবাস করে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা কত রকমের ফুল গাছ এখানে আছে, অনেক রকমের ফুল গাছ ছিল এখানে। আর এরকম আমার মা এখান থেকে আসছিলো, মাসি আসছিলো ভিডিও করতে করতে এই জায়গাটার। তো এই দেখো আমার সুন্দরী মাসি হাই করেছে এখানে। আর এই ফুলের মতনই আমার মাসি এমনিও সুন্দর। আর দেখো এখানে দেখো আমার সব থেকে ফেভারিট যেটা লেগেছে, এখানে এই যে ফুল গাছগুলোই লেগেছিলো আমার সব থেকে ফেভারিট। আর দেখো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। এই সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছিলাম, আমরা অনেক স্লো মোশন ভিডিও করেছিলাম। এই জায়গাটা এত সুন্দর, এটা ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য বেস্ট জায়গা। আর এখানে আমরা অনেক ফটোও তুলেছিলাম এমনিও। Very famous in our full world, the famous great banyan tree. তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দ্য গ্রেট বানিয়ান ট্রি, এটা কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন। আর এইটা কিন্তু 250 ইয়ার্স ওল্ড একটা ট্রি, আর এটা কিন্তু গিনিস বুক অফ রেকর্ডেও আছে। তো হ্যালো গাইস, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ দেখো, এটা হচ্ছে গ্রেট বানিয়ান ট্রি। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, সারা জায়গায় সবুজে ভরা। দিস ইজ দ্য জায়েন্ট ওয়াটার লিলি। দেখতেই পাচ্ছ, মানে এর পাতাটায় মনে আমি বসে গেলে ঢুকবো না, কিন্তু না অ্যাকচুয়ালি এটার মধ্যে 6 মাসের বাচ্চাও ভাসতে পারবে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দূরে হচ্ছে গিয়ে বোটিং, ওইখানে ওই পারে ছোট একটা পার্কও আছে। দেখো অনেক এখানে এসে খেলছে, পিকনিক করছে, আর অনেক কিছু। কিন্তু বাবা এত বড় পাতা আমি অনেক খুব কমই দেখেছি। যাই হোক, দূরে বৃষ্টি পড়ছে নাকি? ধুলো, আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোটিং করার জায়গা। আর আমাদের হচ্ছে কি আমরা বোটিং করতে পারিনি, কারণ আমরা অনেক লেট করে গেছিলাম, এটা আমরা মিস করে গেছি, হয়নি, আমরা লেক করতে পারিনি। এই লেক সাইডটা এত নাহলে সুন্দর ছিল, আমার খুব ইচ্ছে ছিল এখানে বোটিং করা। আমি ভেবেছিলাম যে নেক্সট টাইম আসলে আমি বোটিং করবো, কারণ আমরা অনেক যেহেতু লেট হয়ে গেছিলো আসতে, অনেক কিছুই আমরা মিস করে গেছিলাম। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। আর আমরা যেহেতু অনেক লেট করে গেছিলাম, আমরা বেশি ঘুরতেও পারিনি, সিটি মারা স্টার্ট হয়ে গেছিলো। আর আমাদের খুব খারাপ লাগছিলো আমাদের যে না বেশিক্ষণ ঘুরতেও পারলাম না, বেশি এনজয়ও করতে পারলাম না। কিন্তু যেটুকুনি এনজয় করেছিলাম সেটুকুনি অনেকটা মেমোরেবল ছিল আমাদের জন্য।
আর অনেক ভালো ছিল আমাদের জন্য। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা এখনো এক্সপ্লোর করা হয়নি, আমাদের দেখা হয়নি। আর পরের বারে আমরা আসলে ভেবেছিলাম আমরা পরের বারে আসলে সেই জায়গাগুলোয় যাব, সেই জায়গাগুলো দেখব। তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো। তো গাইজ, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এরকম আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট একটি ভিডিওতে।